নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের অনুধ্যানের বিষয় ঠাকুরের পদধূলিধন্য গৌরহাটি। রামকৃষ্ণদেবের ছোট বোন সর্বমঙ্গলার বিয়ে হয়েছিল এই গ্রামে। লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি লিখেছেন, কনিষ্ঠা ভগিনী সর্বমঙ্গলা নবমে পদার্পণ করিল। শ্রীযুক্ত রামকুমার রামেশ্বরকে বিবাহযোগ্য বয়প্রাপ্ত হইতে দেখিয়া কামারপুকুরের নিকটবর্তী গৌরহাটি নামক গ্রামের শ্রীযুক্ত রামসদয় বন্দ্যোপাধ্যায়ের ভগিনীর সহিত তাহার বিবাহের সম্বন্ধ স্থির করিলেন এবং রামসদয়কে নিজ ভগিনী সর্বমঙ্গলার সহিত পরিণয় সূত্রে আবদ্ধ করিলেন। 1848 খ্রিস্টাব্দে রামেশ্বরের সঙ্গে শাকম্ভরী দেবীর এবং সর্বমঙ্গলা দেবীর সঙ্গে রামসদয় বন্দ্যোপাধ্যায়ের বিবাহ সম্পন্ন হলো। এতে কোনো পক্ষকেই পণ দিতে হলো না। এই দুই বিবাহের পর শ্রী শ্রী ঠাকুরের গৌরহাটিতে আগমন হয়েছিল। গদাধর একবার গৌরহাটে গ্রামে গিয়া দেখেন তাহার কনিষ্ঠা ভগিনী প্রসন্ন মুখে নিজের স্বামীর সেবা করিতেছেন। দৃশ্যটি তাহার হৃদয়গ্রাহী হওয়ায় বাড়িতে ফিরিয়া নিজের ভগিনীর একখানি ছবি আঁকিয়াছিলেন। উহাতে সর্বমঙ্গলার ও তাহার স্বামীর চেহারার সাদৃশ্য দেখিয়া সকলে বিস্মিত হইয়াছিলেন। ঠাকুর গৌরহাটিতে গিয়ে দেখছেন যে তার কনিষ্ঠা ভগিনী তিনি তার স্বামীর সেবা করছেন এবং সেবানিরতা সর্বমঙ্গলার যে ছবিটি তিনি এঁকেছিলেন তাতে তার এবং তার স্বামীর চেহারার সাদৃশ্য দেখে সকলেই খুব বিস্মিত হয়েছিলেন। যে বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, সর্বমঙ্গলার শ্বশুর বাড়ি, সেই ভিটের ধ্বংস অবশেষ এখনো রয়েছে। বন্দ্যোপাধ্যায়ের এই ভিটে রামলাল, শিবরাম, লক্ষ্মীমণি দেবী একদিকে যেমন মামার বাড়ি আবার পিসির বাড়িও। তারা প্রায়ই শাকম্ভরী দেবীর সঙ্গে মাতুলালয়ে যেতেন। অনুমান করতে অসুবিধা নেই যে শ্বশুর বাড়ির হওয়ার সুবাদে অবশ্যই রামেশ্বরও এই ভিটেয়ায় হয়তো একাধিকবার এসেছেন। এখানে খোলা আকাশের নিচে রয়েছে স্বয়ম্ভু শিবলিঙ্গ। শিবলিঙ্গের মাথায় আচ্ছাদন দেওয়ার প্রচেষ্টা হয়েছে, কিন্তু রাখা যায়নি। কখনো ঝড়ে উড়ে গেছে, কখনো অন্যভাবে নষ্ট হয়েছে। বরং যারা সে প্রচেষ্টা করেছেন তাদের অনিষ্ট হয়েছে বলেই গ্রামবাসীর ধারণা। গৌরহাটি একটি অত্যন্ত প্রাচীন গ্রাম। বহু প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ আজও আছে। গ্রামে রয়েছেন গৌরী বুড়ি মা। অরন্ধনের সময় সেবায়িতদের বাড়ি বাড়ি গিয়ে মা সেবা নেন। কারো কারো মতে এই দেবীর নাম থেকেই গ্রামের নাম গৌরহাটি। গৌরহাটিতে শিব মন্দির, কালী মন্দির, নারায়ণ মন্দির, ধর্ম ঠাকুরের মন্দির, রামগোপালজিউ মন্দির সহ অনেকগুলি প্রাচীন মন্দির রয়েছে। সর্বমঙ্গলার ভিটের কাছাকাছি রয়েছে অতি প্রাচীন শান্তিনাথ শিব মন্দির। শিবরাত্রিতে মন্দির প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে পড়ে। লোকমুখে শোনা যায়, পুরী যাওয়ার পথে মহাপ্রভু এই গ্রামে এক রাত্রি ছিলেন। যেখানে তিনি রাত্রিবাস করেছিলেন সেই মহাপ্রভু পাটে আজও দোল পূর্ণিমায় বর্ণময় উৎসব হয়। হরিনাম সংকীর্তনে আসর বসে। গ্রামের অন্য প্রান্তে রামগোপালজিউর মন্দির। সুন্দর মন্দিরে রামগোপালজিউ ছাড়াও 5 মূর্তি শালগ্রাম শিলা রয়েছে। এখানে দোল পূর্ণিমা ও রথযাত্রায় বড় উৎসব হয়। গৌরহাটি রথের মেলা একসময় বিখ্যাত ছিল। এখন কিছুটা ম্লান হয়েছে, তবে 2022 সাল থেকে মঠে শুরু হয়েছে রথ উৎসব। এখন গৌরহাটিতে রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা কেন্দ্র গড়ে উঠেছে। 2022 সাল থেকে এই রামকৃষ্ণ মঠে হয় রথ উৎসব।
শুধু গ্রামবাসীরাই নন, আশেপাশের গ্রামগঞ্জের মানুষও এখানে উপস্থিত হন এবং মঠের এই রথযাত্রাকে সার্বজনীন করে তুলেছেন সবাই এখানে যোগদান করে। মঠের পাশেই রয়েছেন সিদ্ধেশ্বরী কালী মা। রাধারপাড় মহাশ্মশানে প্রায় 130 বছর ধরে জনৈক কেষ্ট সাধু স্বপ্ন আদেশ পেয়ে করাল বদনী রূপে মাকে প্রতিষ্ঠা করেছিলেন। গৌরহাটির গ্রামের রামময় চট্টোপাধ্যায়ের বাসগৃহে একসময় একটি আবাসিক চতুষ্পাঠী ছিল। গৌরহাটি গ্রামের পাড়ায় পাড়ায় ছড়িয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। অনেক বড় গ্রাম এই গৌরহাটি। গ্রামে 9টি প্রাথমিক বিদ্যালয় এবং ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা আলাদা 2টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আমরা আবার এর পরের পর্বে আলোচনা করব। নমস্কার।